নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পনির মহারানি। পনির মহারানি বানাবার জন্য কি কি উপকরণ ব্যবহার করছি চলুন একবার দেখে নেওয়া যায়। সমস্ত উপকরণ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবার আমি একটি কড়ার মধ্যে গোটা ধনে, গোটা মৌরি আর গোটা জিরে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। নিয়ে একটি মিক্সির মধ্যে দিয়ে বেশ ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প পরিমাণে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে একটু পেস্ট করে নেব। দেখুন আমার ভাজা মশলা পেস্ট করা হয়ে গেছে। আবার ওই একই মিক্সির মধ্যে দুটো টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে একটু জল দিয়ে পেস্ট করে নেব। কাঁচা লঙ্কাটা আপনাদের পরিমাণ মতন দেবেন আপনারা। সমস্ত মশলা এইভাবে আমি পেস্ট করে নেব। এবার এখানে 10টা আমন্ড বাদাম ভিজিয়ে রাখা, 10টা কাজু আর অল্প পরিমাণে একটা মিডিয়াম সাইজের এক বাটি দুধ দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে পেস্ট করে নেব। এবার আমি এখানে 200 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি। পনিরের মধ্যে অল্প পরিমাণে লবণ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে হাতে করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি পনিরের মধ্যে অল্প পরিমাণে একটু টক দই দিয়ে দিলাম। আপনারা যদি পনিরের পরিমাণ বেশি নেন তাহলে একটু বেশি পরিমাণে টক দই দেবেন। এবার একটি প্লেটের মধ্যে বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে একটু চাড়িয়ে নিয়ে একটা একটা করে পনির নিয়ে এর মধ্যে বেসনের মধ্যে কোট করে নেব। সমস্ত পনিরগুলোই এইভাবে আমি কোট করে নেব। সমস্ত পনির কোট করা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসছে। এবার কোট করে রাখা পনিরগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। পনিরের মধ্যে এইভাবেই বেসনের কোট করে ভাজতে হবে। আর যদি বেসনের কোট না করা হয় তাহলে পনির থেকে টক দই আর মশলাটা ছেড়ে গিয়ে কড়ার মধ্যে লেগে যেতে পারে। এইভাবে উল্টে পাল্টে পনিরগুলো ভেজে নেব লাল লাল করে। আমার প্রায় পনির ভাজা হয়েই এসছে। পনিরগুলো এবার একটি প্লেটে তুলে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার ওই পনির ভাজা তেলের মধ্যেই অল্প পরিমাণে একটু জিরে দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েই এবার আগে থেকে করে রাখা টমেটো, কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আগে থেকে করে রাখা যে ভাজা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে টমেটো পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এবার আমন্ড, কাজু আর দুধ দিয়ে করে রাখা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলাটা এইভাবেই নাড়তে থাকতে হবে যাতে নিচে ধরে না যায়। দেখুন মশলাটা ভালো মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে হাফ কাপ গরম জল দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। চিনি দিয়ে দিলাম কারণ যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালো করেই নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার আগে থেকে ভেজে রাখা পনিরটা পেস্টের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে। 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন 3 মিনিট পর প্রায় আমার পনির মহারানি রেডি। দেখুন বন্ধুরা গ্রেভিটা কত সুন্দর হয়েছে, বেশ পনিরের গায়ে ভালো লেগে আছে। এবার ওপর দিয়ে কিছু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব। চিলি ফ্লেক্সটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এই নিরামিষ পনির মহারানি রেসিপিটি আপনারা রুমালি রুটি, লুচি, পরোটা, নান কিংবা সাদা ভাতের সাথেও খেতে পারেন। একটি প্লেটে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম পনির মহারানি।
রেসিপিটি আপনারাও বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন।